যানজট এখন নগরবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে অবৈধ ইজি বাইক। ব্যাটারি চালিত মিশুক ও ইজি বাইকের কারণে যানজটে নাকাল হয়ে পড়েছে নগরবাসী। শুধু শহর নয়, শিবু মার্কেট ফতুল্লায় অবৈধ স্ট্যান্ডের কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে করে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের ও ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাক ও লরিকে। তেমনি একটি পথ ফতুল্লা শিবু মার্কেট সংযোগ সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কে বেশ কয়েকটি বড় বড় রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের শিবু মার্কেটে কাঠের পুল প্রবেশের সড়কটির মুখের দুপাশে এলোপাতারিভাবে পার্ক করে রাখা হয় ব্যাটারি চালিত অটোরিক্সা ও মিশুক। এতে করে শিল্প কারখানাগুলোর শ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে, যার কারণে মালবাহী ট্রাকগুলো সময়মতো পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ট্রাফিক পুলিশের উদাসীনতা ও অনিয়ন্ত্রিত এইসব ইজি বাইকের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের প্রধান সংযোগ সড়কগুলোর মুখেই রয়েছে অবৈধ এসব স্ট্যান্ডগুলো। দেখা যায় ট্রাফিক পুলিশের সামনে অটোরিক্সা, মিশুক, সিএনজি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এসব বিষয়ে ট্রাফিক পুলিশের যেন কোনো মাথা ব্যথাই নেই। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা মনে করে শহর এবং আশেপাশের এলাকার অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ বা সঠিক ব্যবস্থাপনায় না আনলে জনগণের চলাচল ও যানবাহন চলাচলে অচল অবস্থা সৃষ্টি হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওদের একটি স্ট্যান্ডের একটা তালিকা আছে, কোনগুলো বৈধ স্ট্যান্ড। শহরে যতগুলো স্ট্যান্ড আছে তার বেশিরভাগই ওই তালিকাতে তাদের নাম নেই, তার মানে এগুলো অবৈধ স্ট্যান্ড। শহরের মূল পয়েন্টগুলোতে স্ট্যান্ডগুলো অবস্থান হয় এবং ওই মূল ওই সব কারণেই কিন্তু যানজটগুলো প্রচণ্ড আকার ধারণ করে। এখনও যদি এই যে আমি কথা বলছি, এই সময়ও কিন্তু নারায়ণগঞ্জে প্রচণ্ড জাম। সেখানে চাষারারকে কেন্দ্র করে যে স্ট্যান্ডগুলো, তারপরে শিবু মার্কেট আছে, পঞ্চবটি আছে, এই সবগুলো জায়গায় কিন্তু এই স্ট্যান্ডগুলোর অব্যবস্থাপনা এবং অবৈধ স্ট্যান্ডগুলোর জন্যই কিন্তু শহরে যানজটটা প্রচণ্ড আকার ধারণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এইসব স্ট্যান্ডের বেশিরভাগ ক্ষেত্রেই মতদাতা হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং অনেক সময় পুলিশও এখানে জড়িত থাকে। স্ট্যান্ডগুলো উচ্ছেদে তাদের তেমন কোনো ভূমিকাই থাকে না। আমরা যারা সাধারণ মানুষ তাদের একটাই দাবি যে অবৈধ স্ট্যান্ডগুলো একটি নিয়ন্ত্রণে আনা হোক এবং এগুলোকে উচ্ছেদ করে শহরে নারায়ণগঞ্জে শহরে একটি যানজটমুক্ত শহর হিসাবে আমাদেরকে উপহার দেওয়া হোক। তো নারায়ণগঞ্জ শহরের মূল সমস্যা হচ্ছে অবৈধ অটোগুলো। তার উপরে এদের অবৈধ স্ট্যান্ডের দাপট কিন্তু একদমই কমছে না। চাষারার ভিতর মূল যে সড়কগুলো আছে, মেট্রো হল থেকে আসতে হলে, 2 নম্বর গেট থেকে আসতে হলে, পঞ্চবটি থেকে আসতে হলে এবং ঢাকা লিং রোড থেকে আসতে হলে প্রত্যেকটা মুখেই কিন্তু অটোরিক্সা, সিএনজি এগুলোর অবৈধ স্ট্যান্ড রয়েছে। তো এইসব কারণে আসলে যানজটগুলো লেগে থাকে। তারপরে এইসব বিষয়ে প্রশাসনের তৎপরতা থাকলে হয়তো বা এগুলো নিরসন করা সম্ভব ছিল, তবে এরকমভাবে কিন্তু আমরা প্রশাসনের কোনো তৎপরতা দেখছি না। এসব বিষয়ে আসলে রাজনৈতিক ব্যক্তিত্বরাও এখানে দৃষ্টি দিচ্ছে না। আমি এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন নগরবাসীর ভোগান্তি লাঘবে তারা কাজ করে। এখানে অটো, সিএনজি, বাস স্ট্যান্ডগুলি সবগুলি আপনার অবৈধ। এখন আপনার এইগুলি আমাদের সমস্যার বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এইগুলি যদি যত তাড়াতাড়ি উচ্ছেদ করব আমাদের সাধারণ জনগণের জন্য তত ভালো। এই বিষয়ে কথা বলতে শিবু মার্কেট ট্রাফিক পুলিশ বক্সে গেলে দায়িত্বরত কাউকে খুঁজে পাওয়া যায়নি। শহরের ট্রাফিক পুলিশদের সাথে প্রতিবেদক কথা বললে কেউই ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।